আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 16 এপ্রিল বৃহস্পতিবার। এবার তাপপ্রবাহের মাঝে মেঘ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 16 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 17 এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। গতকাল রাতে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে করে ফসলের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গতকাল। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি এনে রাখুন। এছাড়া আজ বা আর কয়েক ঘন্টার মধ্যে মেহেরপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘের সঞ্চারণ হয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, শরিয়াতপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, শিবচর, মুকসাদপুর, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিশতলী, কালিহাটি, টাঙ্গাইল, গাজীপুর এর আশেপাশের জেলাগুলোতে আজ বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই রাজধানী ঢাকাবাসী আর কিছুক্ষণ অপেক্ষা করুন এই গরমের জন্য, অর্থাৎ যে ভ্যাপসা গরম পড়েছে সেই ভ্যাপসা গরমের জন্য আর কয়েক ঘন্টা বা আজ রাত পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হলে এই তীব্র যে গরম রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া এই মুহূর্তে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা রাতের মধ্যে এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, রায়পুর, হাজীগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও আজ রাতের দিকে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর যে আমরা ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে এখানে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মাগুরা, নড়াইল এই অঞ্চলের বিভিন্ন জেলাতে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, নাগারপুর, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, মুকসাদপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ 16 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পরে বর্ধমান, তারপর হচ্ছে আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, দুর্গাপুর, বানকলিয়া, কাটোয়া, শিউরি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে 16 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 16 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত
রাত 9টার মধ্যে। এরপর রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে শীতলতম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে ইনশাল্লাহ। তারপর 17 এপ্রিল শুক্রবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 17 এপ্রিল শুক্রবার বেলা সকাল 9টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড, কলকাতা, খড়গপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 18 এপ্রিল শনিবার ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 18 এপ্রিলেও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 19 এপ্রিল দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর 20 এপ্রিলও দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এরপর এরকম পরিস্থিতি আগামী 25 এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। অর্থাৎ এই সময় দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দেশের উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 3টি বিভাগে বিভিন্ন জেলাতে আগামী 19 এপ্রিল থেকে একেবারে 25 এপ্রিল পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আর এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা করছেন তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। তারা ভুয়া সংবাদগুলো প্রচার করছে, তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। আগামী 25 এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, সিংড়া, পাবনা, নাগারপুর, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 18 মিলিমিটার পর্যন্ত প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, তারপর বালিয়াকান্দি, তারপর গোপীনাথপুর, তারপর শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, নাগারপুর, শিবালয়, বানেশ্বরী, টাঙ্গাইল, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 15 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন। তো আজকের মতো এখানে বিদায়।